মেয়েটি মাত্রই একটি বারে ওয়েট্রেস হিসেবে কাজ শুরু করেছিল, কিন্তু হঠাৎই সে দেখল এক ধনী ছেলে ভালোবাসার প্রস্তাব দিতে টাকা ছুড়ে দিচ্ছে। যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সে সঙ্গে সঙ্গে রেগে উঠে জানিয়ে দিল সে কখনো টাকার সামনে মাথা নত করবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি হঠাৎ সামনে এগিয়ে এলো। সে জোরে বলে উঠল, ও যদি না চায় তাহলে আমি চাই। ছেলেটি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। এরপর মেয়েটি নিজের পরিচয় দিতে শুরু করল। গর্বের সঙ্গে জানালো সে পুরো স্কুলের সেরা ছাত্রী। প্রত্যাখ্যাত মেয়েটি হতভম্ব হয়ে তাকে টাকার জন্য সম্মান বিক্রি করার অভিযোগ করল। এই কথা শুনে ধনী ছেলেটির আগ্রহ বেড়ে গেল। সে বলল, শরীর থেকে যে জিনিসই খুলে ফেলবে প্রতিটির জন্য সে $1,00,000 দেবে। এক মুহূর্তও দেরি না করে মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের 2 জুতা খুলে ফেলল। তারপর হাত বাড়িয়ে বলল, 2 জুতার জন্য $2,00,000। এরপর সে একে একে সব অলংকার খুলে রেখে শান্তভাবে বলল, এবার $10,00,000 দিন। এমনকি নিজের পেমেন্ট তথ্যও দিয়ে দিল। ধনী ছেলেটি রেগে উঠে বলল, এগুলো গণনা হবে না, আমি তো পোশাকের কথা বলেছিলাম। 1 সেকেন্ড চিন্তা করে মেয়েটি হঠাৎ নিজের এপ্রন খুলে ছুঁড়ে ফেলল। পুরো বার হাসিতে ফেটে পড়ল, শুধু ছেলেটি ছাড়া। ছেলেটি কথা থেকে পিছিয়ে যেতে চাইলে মেয়েটি শান্তভাবে ফোন বের করে রেকর্ডিং চালু করল। ঠান্ডা গলায় বলল, সবচেয়ে ধনী পরিবারের ছেলে হয়ে নিজের কথা রাখবেন না? ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন প্রকৃত সিইও। তার উপস্থিতিতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তিনি ছেলেটিকে ক্ষমা চাইতে বললেন, কিন্তু ছেলেটি অস্বীকার করে দাবি করল যে তাকে ফাঁদে ফেলা হয়েছে। কিন্তু মেয়েটির চোখ তখন সিইওর দিকেই স্থির। এত সুদর্শন একজন মানুষ দেখে সে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। হঠাৎই ধনী ছেলেটি টাকা ট্রান্সফার করে দিল। প্রত্যাখ্যাত মেয়েটি আবার ক্ষেপে উঠল, ওই টাকা তো আমার পাওয়ার কথা ছিল। কিন্তু ছেলেটি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে মেয়েটির থুতনি তুলে সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি আমার প্রেমিকা হতে চাও? শুধু তাই নয়, সে আরও প্রস্তাব দিল, প্রতি মাসে $5,00,000। মেয়েটির চোখ চকচক করে উঠল। এক মুহূর্ত দেরি না করেই সে রাজি হয়ে গেল। অন্য মেয়েটি প্রায় কেঁদে ফেলল। সত্যিই কি এত সহজে তাকে জয় করা যায়? কিন্তু মেয়েটি এসব নিয়ে মাথা ঘামাল না। সে সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিল সে হবে একজন নিখুঁত প্রেমিকা। এমনকি ছেলেটির মুখে একটি ললিপপ তুলে দিল। এত যত্ন পেয়ে ছেলেটি আবেগে ভেসে গেল। এর কিছুদিন পর ছেলেটি তাকে একটি ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট উপহার দিল। যদিও সেটি মূলত অন্য কারো জন্য নির্ধারিত ছিল, তবুও মেয়েটির একটাই প্রশ্ন ছিল, ভাড়া কি ফ্রি? অন্য এক মেয়ে আর সহ্য করতে না পেরে তাকে সতর্ক করল, ওখানে উঠলে পুরো স্কুল জেনে যাবে যে তুমি এক ধনী ছেলের সঙ্গে আছো। কিন্তু মেয়েটি কাঁধ ঝাঁকিয়ে বলল, স্কুল থেকে মাত্র 5 মিনিট দূরে, আর নিজের আলাদা বাথরুম। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এরপর ধনী ছেলেটি তাকে রান্না করতে বলল। মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিল, রান্নার জন্য আলাদা চার্জ লাগবে। ছেলেটি একটি ব্ল্যাক কার্ড বের করে বলল, এক বেলার খাবার $1,00,000। পরের মুহূর্তেই টেবিল ভর্তি সুস্বাদু খাবার হাজির হয়ে গেল। ধীরে ধীরে মেয়েটি তার নতুন জীবন উপভোগ করতে শুরু করল। কিন্তু একদিন সে ঘরের মধ্যে একটি টেলিস্কোপ দেখতে পেল। কৌতূহলবশত সেটিতে তাকিয়ে সে অবাক হয়ে গেল। পরদিন সকালে সে আবার টেলিস্কোপ কাছে ছুটে গেল। ঠিক তখনই পাশের বিলাসবহুল ভবনে সিইও পোশাক পরিবর্তন করতে যাচ্ছিলেন। দৃশ্যটি দেখে মেয়েটি হতবাক হয়ে গেল। তারপর ধীরে ধীরে একেবারে ভক্তে পরিণত হলো। কিন্তু ঠিক তখনই পর্দা টেনে দেওয়া হলো। মেয়েটি হতাশ হয়ে বিড়বিড় করল, এটা কি? যেন পেওয়াল কন্টেন্ট। সে নিজেকে সান্ত্বনা দিল, যতদিন এখানে থাকবে ততদিন সুযোগ আসবেই। স্কুলে ফিরে এসে সে নিজের জিনিসপত্র গুছাতে লাগলো। এমনকি সবাইকে নতুন ফোন উপহার দিতে শুরু করলো। যখন অন্য মেয়েটি জানালো সে কখনো ওই ছেলের কাছ থেকে কিছু নেবে না, তখন মেয়েটির চোখ জ্বলে উঠল। যদি তুমি না চাও তাহলে আমি নেব। টাকার প্রতি অসম্মান করা যাবে না। অন্য মেয়েটি ঠান্ডা গলায় বলল, তুমি শুধু একজন বিকল্প, কখনোই তার মন জয় করতে পারবে না। মেয়েটি হেসে উত্তর দিল, বোকারা মানুষের পেছনে দৌড়ায়, বুদ্ধিমানরা দৌড়ায় টাকার পেছনে। একদিন ছেলেটির মা তার সঙ্গে দেখা করতে এলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি তার সৌন্দর্যের প্রশংসা করে বলল, আপনাকে দেখলে মনে হয় আপনি তার মা নন, বড় বোন। প্রশংসায় মহিলাটি এতটাই খুশি হলেন যে নিজের আসল উদ্দেশ্যই প্রায় ভুলে গেলেন। পরে তিনি $1,000,000 দিয়ে তাকে ছেলেকে ছেড়ে দিতে বললেন। কিন্তু মেয়েটি সরাসরি না করে দিয়ে নতুন প্রস্তাব দিল, প্রতি মাসে $1,00,000। মহিলা ভেবেছিলেন সে শুধু একজন স্বর্ণলোভী মেয়ে। কিন্তু মেয়েটি শান্তভাবে স্বীকার করল, হ্যাঁ, আমি ওর সঙ্গে আছি টাকার জন্য। এরপর সে আরও বলল, আপনার ছেলে পড়াশোনায় খুবই দুর্বল, কিন্তু একজন ধনী উত্তরাধিকারীর জন্য নম্বর কোনো বিষয় নয়। আমি চাইলে ভবিষ্যতে আপনার পারিবারিক ব্যবসা সামলাতে সাহায্য করতে পারি এবং সব স্বর্ণলোভীদের দূরে রাখতে পারি। এই পুরো কথোপকথন পাশ থেকে নীরবে দেখছিলেন সিইও। ধীরে ধীরে তিনি মেয়েটির প্রতি আগ্রহ অনুভব করতে শুরু করলেন। মহিলাটিও সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তার মাসিক ভাতা $2,00,000 বাড়িয়ে দিলেন। আনন্দে মেয়েটির চোখ উজ্জ্বল হয়ে উঠল, যেন আকাশ থেকে টাকা ঝরে পড়ছে। কিন্তু ঠিক যখন সে নতুন যোগাযোগ নম্বরটি সেভ করছিল, তখন হঠাৎ সে থমকে গেল। কারণ তার সামনে দাঁড়িয়ে ছিলেন সেই সিইও। তাহলে কি এই গল্পের শেষ হবে ধনী ছেলেটির সঙ্গে প্রেমের, নাকি অপেক্ষা করছে আরও বিপজ্জনক এবং অপ্রত্যাশিত এক সম্পর্ক সেই রহস্যময় সিইওর সঙ্গে? এই রকম আরও ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।